সন্ধ্যাবেলা ওই যে কফি নিয়ে বসেছি, কম্বলের ভেতর নিজেকে ঢেকে ঢুকে আর বেরোতে ইচ্ছে করছে না। ইচ্ছেই করছে না রাতের কোনো খাবার বানাই। আর একে দেখুন বাবার কোলে উঠে কি করছে। 9:30 বেজে গেছে, এখন তো যেতেই হবে আমাকে রান্না করতে। মেয়ে স্কুল নেই বলে তাই 9:30টার সময় রান্নাঘরে ঢুকছি। যখন স্কুল থাকে তখন মোটামুটি 9:30টাতে ডিনার কমপ্লিটও হয়ে যায় আর মেয়েও শুতে চলে যায়। সবসময় আমি 2 দিনের জন্য আটা মাখিয়ে রাখি ফ্রিজে, তাই আজকে আটা মাখার ঝামেলা আমার নেই, শুধু পরোটাটা বানালেই হয়ে যাবে। আজকে ডিনারের মেনু হলো পরোটা আর কষা কষা ঝাল ঝাল মাংস। কতদিন হয়ে গেল আমরা ডাইনিং টেবিলে বসে আর খাই না। যেদিন থেকে আমার মেয়ে হাঁটতে শুরু করেছে সেদিন থেকে মোটামুটি ডাইনিং টেবিলে খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে। নিচে যেসব জিনিসপত্র থাকতো সেগুলোকে ডাইনিং টেবিলের উপরে রাখা হয়েছে, তো ওই জন্য অগত্যা আমাদেরকে নিচে বসে খেতে হয়। এখন তো আবার ডাইনিং টেবিলেও হাত পেয়ে যাচ্ছে। কি যে করি একে নিয়ে, যাই হাতে পায় না কেন সব ওপর থেকে নিচে ফেলে দেয় আর দিয়েই বলে যা। ওর নিজের খাবার কিন্তু এতটা তৃপ্তি করে খায় না যতটা আমাদের খাবার খায়। আমাদের সব খাবার ওর প্রিয়, ওর নিজের খাবার বাদ দিয়ে। কেমন হয়েছে খেতে? এই ক্লাস হয়েছে, দারুণ হয়েছে। অনেকদিন পরে কষা মাংস দিয়ে পরোটা খাচ্ছি, দারুণ খেতে হয়েছে। তো ভালো লেগেছে?